দার্জিলিংয়ে সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু দমদমের বাসিন্দা 28 বছরের অঙ্কিতা ঘোষের মৃত্যু। বন্ধু বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। তারা সান্দাকফু গিয়েছিলেন, সেখান থেকে মঙ্গলবার ফিরে এসে রাতে টুংলিংয়ে ছিলেন। গতকাল রাতে খেয়ে ঘুমোতে গিয়েছিলেন এবং তারপর মধ্যরাতে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা তাকে নিয়ে আসেন সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তখন তরুণীর অবস্থা আশঙ্কাজনক হয়। চিকিৎসকরা তাকে দার্জিলিং জেলা হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে আসা হলে অঙ্কিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে মৃত্যুর সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, পরিবারের লোক যেমনটা জানাচ্ছে যে এই চলতি মাসের 30 তারিখে তিনি কিন্তু শনিবার দিন তার 4 জন বন্ধুর সাথে কিন্তু সে সান্দাকফু ঘুরতে যায় এবং সেখান থেকে টুংলিং যায় এবং যখন আজকে ফিরে আসার কথা ছিল এবং গতকাল রাত্রিবেলা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় এবং তারপরেই জানানো হয় যে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু দমদম ক্যান্টনমেন্টে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছে যে পাহাড়ের প্রতি তার কিন্তু একটা টান ছিল এবং প্রায়শই ছুটি পেলেই কিন্তু সে পাহাড়ে ছুটে যেতেন। এবং আজ গতকাল দুপুরবেলা কিন্তু পরিবারের লোকের সাথে ভিডিও কলে কিন্তু কথাবার্তা হয় এবং তিনি জানায় যে আজ সকালবেলা কিন্তু সে ফিরে আসবে। এবং তারপরে এই ঘটনার পর কিন্তু আজকে যখন পরিবারের কাছে ফোন আসে, এই ঘটনার পর থেকে কিন্তু শোকের ছায়া নেমে এসছে। ধন্যবাদ সৌমেন। জিকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ওখানে একটা অক্সিজেন রাখানো হয়েছে, মানে সন্দকপুর ভঞ্জাং এই যে এলাকা আছে ওখানে অক্সিজেন আছে। আপাতত কি আমাদের একটা পলিসি রেডি করতে করতে এরকম ঘটনা হয়ে গেছে। আমাদের মানে একটা পলিসি করছে কি আমাদের একটা মেডিকেল সার্টিফিকেটটা মানে মঞ্জাঙে একটা মেডিকেল সার্টিফিকেটটা যাচ করে পরে ওকে পাঠাবো। আমাদের এটা পলিসি রেডি করতে করতে আজকে এই ঘটনা দুঃখজনক এটা ঘটনা হয়েছে পরে আমাদের দেখুন। অ্যাকচুয়ালি আমরা টুংলিংয়ে ছিলাম, টুংলিংয়ে থেকে রাতের বেলা উনি বাথরুমে গিয়েছেন, ও বাথরুমে পড়ে গিয়েছিলেন, সেটা আমরা জানি না। পরে যখন আমরা গিয়ে দেখি তো উনি ওই অবস্থানটা বার করি, তো হোটেল থেকে গাড়ি করে তারপর আমরা এই এখানে নিয়ে আসি। আমাদের প্রবলেম হয়েছে, আমরা কলকাতা থেকে আসছিলাম, সান্দাকফুতে একদিন ছিলাম আর টুংলিংয়ে ছিলাম। টুংলিংয়ে আমাদের ইনসিডেন্ট হয়, তারপর আমরা এখানে আসি দার্জিলিং মেডিকেল কলেজে, দার্জিলিংয়ে হসপিটালে আসি। তখন মানে ফলোআপে অ্যাকচুয়ালি ওখানে ডেট ঘোষণা করে, তো বাকি এই দাদা আমাদের খুব হেল্প করছে। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু এবং যেটা জানা যাচ্ছে মাঝরাতে শরীর অসুস্থ বোধ করেন এই অঙ্কিতা এবং তারপর তাকে সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে দার্জিলিংয়ে সেখানে রেফার করা হয় এবং দার্জিলিংয়ে সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান অঙ্কিতা। মাঝরাতেই তিনি অসুস্থ বোধ করেন, অসুস্থ হয়ে পড়েন অঙ্কিতা ঘোষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দমদমের বাসিন্দা এই অঙ্কিতা ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।